সকালে ঘুম থেকে উঠেই ফাস্ট রেডি হয়ে চলে গেলাম নিউ অর্লিন্সের ফ্রেঞ্চ কলোনি দেখতে। প্রথমেই বলবো এই নিউ অর্লিন্স আর এই ফ্রেঞ্চ কোয়ার্টারগুলোর বয়স কত। কলোনিয়াল নিউ অর্লিন্স ১৬৬২ সালে অনুসন্ধানকারী রবার্ট ক্যাভেলিয়ার অ্যান্ড সিউর দে লা স্যালে এদের দুজন দ্বারা ফরাসি ক্রাউনের জন্য দাবি করা হয়। ১৭১৮ সালে জিন ব্যাপটিস্ট লে শিওর ডি বিয়েনভিলের নেতৃত্বে ফরাসিরা সেকেন্ড ফিলিপ, অর্লিন্সের ডিউক এবং ফ্রান্সের তৎকালীন রিজেন্টের সম্মানে লা নুভেল অর্লিন্স উপনিবেশ প্রতিষ্ঠা করেন। মিসিসিপি রিভারের তীরে এই নিউ অর্লিন্স। তারপর ১৮০৩ সালে লুইজিয়ানা ক্রয়ের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র এই লুইজিয়ানা নিউ অর্লিন্স অধিগ্রহণ করে। তাই বুঝতে পাচ্ছেন এই নিউ অর্লিন্সের ফ্রেঞ্চ কলোনি একটা হিস্টোরিক প্লেস। নিউ অর্লিন্সের এই যে ফ্রেঞ্চ কোয়ার্টারগুলো দেখছেন, এগুলো সবই কিন্তু ১৭১৮ সালের। সময় মতো মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্যই কিন্তু এই কোয়ার্টার্সগুলো এখনো নতুনের মতো সুন্দর রয়েছে। আমাদের মেন উদ্দেশ্য ফ্রেঞ্চ কলোনি দেখতে আসার এদের আর্কিটেকচার। ৩০০ বছর আগেও এত সুন্দর আর্কিটেকচার ভাবা যায় না। আরও আছে, সামনে আপনাদের দেখাবো। আর আরেকটা উদ্দেশ্য হলো এদের জীবনযাত্রার ধরন বা এদের বাড়ির চারপাশ কিভাবে এরা সাজিয়ে রাখে, গুছিয়ে রাখে, সেগুলো দেখার। আমার সবচেয়ে দেখে এটাই ভালো লাগছে, এত পুরনো বাড়ি কিন্তু এত সুন্দর মেনটেন্ড ভাবা যায় না। বাড়ির কার্নিশ, ছাদ, ব্যালকনি সবকিছুর মধ্যেই কিন্তু পুরনো একটা ব্যাপার রয়েছে, কিন্তু মেনটেন্ড সেটাও ভালোভাবে বোঝা যাচ্ছে। ফ্রেঞ্চদের দরজা জানালা খুব বড় বড় চওড়া হয় এবং কারুকার্যময় হয়, সেটা আমরা দেখতে পাচ্ছি। এদের ব্যালকনি জানালার গ্রিলগুলোতেও শিল্প নৈপুণ্যের ছাপ পাওয়া যায়। দেখুন এইভাবে তারা সাজিয়ে থাকে। জানালার সামনে প্লান্টেশনের একটা স্বভাব থাকে এদের, সেটা গাছ হোক, ফুল হোক বা ক্যাকটাস হোক। অ্যাকচুয়ালি ভেরি নাইস, ইজন্ট ইট? ফ্রেঞ্চ কলোনি যতটা পায়ে হেঁটে, কিছুটা গাড়িতে আমরা ঘুরে নিলাম। এবার আমরা এসে পড়েছি ওয়ার্ল্ড ফেমাস পন্টালবা অ্যাপার্টমেন্টের কাছে। ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, ইভেন ইন্টারনেট খুললেই দেখা যায় পন্টালবা অ্যাপার্টমেন্টের ছবি। ১৮৫০ সালে জ্যাকসন স্কোয়ারে ফ্রেঞ্চ কোয়ার্টারের কাছে এই পন্টালবা অ্যাপার্টমেন্ট তৈরি হয়। দিস ইজ ফেমাস ফর রেড ব্রিক বিল্ডিং অ্যান্ড wrapped in wrought iron lace balconies। সত্যি জুম করার মতো আমার কোনো ক্যামেরা ছিল না, না হলে আপনাদের দেখাতাম। এত সুন্দর শিল্পকার্য ভাবা যায় না। এরপর আমরা ঘুরতে ঘুরতে দেখি এলজিবিটি কমিউনিটির র্যালি চলছে। নানা লোক নানাভাবে সেজেছে, আবার কেউ গ্রুপে গ্রুপে একরকম সেজেও বেরিয়েছে। দেখুন এলজিবিটি কমিউনিটির যে রেনবো ফ্ল্যাগ হয়, কালারফুল রেনবো ফ্ল্যাগ হয়, সেটা নিয়ে ওরা র্যালি করছে। বেশ ভালো লাগলো ওদের গ্যাদারিংটা, দারুণ এন্টারটেইনিং। এবার আমরা চলে এসেছি লুইজিয়ানা স্টেট মিউজিয়াম আর চার্চের সামনে। লুইজিয়ানা স্টেট মিউজিয়াম আর চার্চের সামনে এখন প্রচুর লোকজনের মেলা। সবাই এখানে ঘুরছে ফিরছে। কেউ সামনে একটা পেইন্টিং এর স্টল আছে, সেখানে গেছে। কেউ লোকাল ফুড টেস্ট করছে, কেউ নর্মাল হ্যাং আউট করছে, কেউ বা এমনি ঘুরে বেড়াচ্ছে। লুইজিয়ানার এই নিউ অর্লিন্স কিন্তু পার্টির জন্য বা নাইট ক্লাবের জন্য বিখ্যাত নয়। এটা কিন্তু একটা শিল্পের শহর বলতে পারেন। ইউনাইটেড স্টেটের প্রথম অপেরা কিন্তু এই শহরেই হয়েছিল। ঘুরতে ঘুরতে এখানে একটা দারুণ জিনিস দেখলাম। কিছু মানুষজন কিছু ক্যারেক্টারের মতো সাজসজ্জা করে এখানে ঘুরে বেড়াচ্ছে। আমার কিন্তু বেশ মজার লাগলো ব্যাপারটা। আমি সামনে গিয়ে আবার একটু ছবিও তুলে নিলাম। আমার মনে হয় কোনো শহরকে বা জায়গাকে যদি চিনতে চান, জানতে চান বা দেখতে চান, তাহলে একটু সময় দিতে হয় আর পায়ে হেঁটে ঘুরতে হয়। কোনো জায়গার আসল এসেন্সটা কিন্তু লোকালাইটসদের মধ্যেই থাকে। চার্চের সামনে তো ছিলামই। চার্চের সামনে আরেকটা সুন্দর পার্ক রয়েছে, আমরা সেখানেও আসলাম। এখান থেকে চার্চটাকে কিন্তু ভীষণ সুন্দর দেখা যায়। আর ফটো তোলা যেহেতু মাস্ট, আমি এখানে বসে বেশ ছবি তুলে নিলাম।
আর দেখুন একটা ছোট্ট চড়ুই পাখি জল খাচ্ছিল, আমি সেটাকেও ক্যামেরা বন্দি করলাম। এই পাথর কেটে বানানো ফাউন্টেনটা আমার বেশ ভালো লাগলো, তাই ফাউন্টেনেরও একটা ছবি তুললাম। আপনাদের বলছিলাম না এটা একটা শিল্পের শহর। দেখুন কি সুন্দর সুন্দর পেন্টিং এখানে বিক্রি হচ্ছে, কি ভাইব্রেন্ট কালার, তাই না? এইরকম ছবি এখানে রাস্তায় সেল করা হচ্ছে, রাস্তার ধারে বসে পেন্টাররা ছবি আঁকছে আর সেই ছবিগুলো সেল করছে। আর আপনি যদি চান আপনার ছবিও এঁকে দিতে, সেটাও কিন্তু তারা করে দিচ্ছে। এই পেন্টারদের দিয়ে আপনার মন মতো ছবি কিন্তু আপনি পেন্টিং করিয়ে আপনার বাড়িতে নিয়ে যেতে পারেন, অবশ্যই কিছু পারিশ্রমিকের বিনিময়ে। এবার একটু সিটিটা ঘুরে আমরা চলে যাব মিসিসিপি রিভার ব্যাংকে। দেখুন এখানেও কিন্তু ট্রাম আছে, নিউ অর্লিন্স শহর ট্রামে করে ঘোরার ইচ্ছে রইল। চলে এসেছি মিসিসিপি রিভারের তীরে। এখানে বড় বড় স্টিমার আর একটা বড় ক্রুজ দেখতে পেলাম। সানি যেতে মিসিসিপি রিভারে টাইম কাটিয়ে এবার আমরা চলে গেলাম একটু স্ন্যাক্স আর কফির জন্য।